কাকিমা ছেলে অভিজিৎ এত সুন্দরভাবে বাগান করছে, আপনার কিরকম লাগে একটু বলুন। ভালোই লাগে। ভালো লাগে। আর অভিজিৎ ছাড়া কি আপনাকেও এই গাছের জল টল দেওয়া এই সমস্ত করতে হয়? না না না, সবটা অভিজিৎই করে, তাই তো? সবটাই ও করে। যে এত সুন্দরভাবে সুন্দর সুন্দর গাছ এত সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছে, ও সবটাই ওই করে, আমাদের দেখতে হয় না, তাকাতেও হয় না। তার সাপোর্ট কিরকম, যে করুক গাছ নাকি? হ্যাঁ করুক, আবার ভয় লাগে একটা কিছু হয়ে গেল ওরই তো মনটা একটা খুসখুস হবে, তখন একটা মানে পাড়ায় একটা গন্ডগোল ছিল, ওইটাই মনে আবার একটু ভয় ভয় লাগে। সবসময় বলি একটু দেখে বুঝে কর। হ্যাঁ ওটাই, কারণ কিন্তু খুব সুন্দরভাবে গাছগুলো কিন্তু করে রেখে দিয়েছে, কিন্তু এটাই ভয়। নাহলে এমনি সবাই পাড়া থেকে সবাই সাপোর্ট করে, যেহেতু পাড়ায় সবাই না খুব সুন্দর হয়েছে, সাপোর্ট করে বলেই কিন্তু এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আমাদের গলি মুখে সবাই। হ্যাঁ, আর খুব সুন্দর লাগছে, বাড়িটাকে সুন্দরভাবে লাগছে দেখেছি। ও সবাই সাপোর্ট করে, আমি বলি না ওকে, সবাই সবাই বলে খুব ভালো লাগছে। আচ্ছা, তার মানে আপনার রয়েছে, বাড়ির সকলেই চান যে এরকম ভাবে সেজে উঠুক, সবাই চাই। ওই আবার বললাম তোমার, হ্যাঁ মনও কিন্তু ভালো থাকে গাছপালা থাকলে। না আমি তো একটু ছোটবেলা থেকে ফুল ঠাকুর এইসব খুব ভালোবাসি, ও তো জানে। ফুল আমি প্রচন্ড, আমি ফুল তুলি সবাইকে দিই। এমনই আমার ওই গলির মুখে সব আমি তুলে তুলে এই ঘর ও ঘর ফুল দিই। বাহ, খুব সুন্দর লাগলো। ছোট্ট বাগান, কিন্তু এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যে অল্পতে কিভাবে, অল্প জায়গায় কিভাবে বাগান করা যায়। একটা মনের ইচ্ছা শক্তি থাকলে যে মানুষ কি করতে পারে, সেটাই আজকের ভিডিওতে দেখতে পাবেন আপনারা। আর আমারও খুব স্বল্প পরিসর জায়গা, যার মধ্যে কিন্তু আমি বাগান করি। আর এই কারণেই প্রত্যেককে বলি যে বাগান করুন। বাগান মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেন সবটাই পেয়ে যাবেন আপনারা। তো কত পয়সা, কত টাকা, কত দিকে খরচা হয়, কিন্তু যদি একটু আমরা বাগান করতে পারি, গাছ করতে পারি, তাহলে মনটাও ভালো থাকবে, যেমন তেমন একটু অক্সিজেনেরও যোগান আমরা করে দিতে পারবো সকলের জন্য। আর এই অভিজিতের বাড়িতে যেভাবে সে গাছগুলো রেখেছে দেখলে অবাক হয়ে যাবেন। রাস্তার উপরে গলির মধ্যে বাড়ি, কিন্তু প্রতিবেশীরা এতটাই ভালো যে তার গাছ থেকে কিন্তু ফুল একটাও তুলে নেয় না। যে বাচ্চাগুলোকেও কুর্নিশ জানাতে হবে, তার কারণটা হচ্ছে যে এইভাবে যদি বাগান করে সকলে মিলে, সকলের সহযোগিতায়, সকলের প্রচেষ্টায়, তাহলে কিন্তু দেখবেন পৃথিবীটা আবার সবুজায়নে ভরে যেতে খুব বেশি সময় কিন্তু নেবে না। আর বন্ধুরা, যাদের যতটুকু জায়গা আছে, আমি বলি যে বাগান করার জন্য, তার কারণটা আজকে দেখতেই পাচ্ছেন যে অভিজিৎ তার ছোট্ট জায়গার মধ্যে কত সুন্দরভাবে, কত মানে সুষ্ঠুভাবে গাছ করেছে, বাগান করেছে এবং সুন্দর করে সাজিয়ে রেখেছে, যার ফলে কিন্তু বাড়িটাও একটা আলাদা মাত্রা পেয়েছে, আলাদা রূপ নিয়েছে। আর এটাও চাইবো যে অভিজিৎ যেন আগামী দিনে তার আশেপাশের বাড়িগুলোতেও গাছের করার জন্য তাদেরকেও রাজি করায়। কারণ এইভাবে যদি সকলেই বাগান করতে পারি, সকলের মিলিত প্রচেষ্টায় যদি আমরা আবার প্রত্যেকে একটা করে বাড়িতে অন্তত বাগান রাখতে পারি, ছোট্ট হোক, কিন্তু একটা বাগান যদি থাকে, কিছু গাছ যদি থাকে, তাহলে দেখবেন যে খুব শীঘ্রই আবার সবুজায়নে ভরে উঠবে পৃথিবী। তো দেখুন, এইভাবে কিন্তু এতটা অ্যাসবেস্টাসের উপরে কিন্তু সাইড দিয়ে দিয়ে সে গাছগুলো রেখেছে। জল দেওয়া, খাবার দেওয়া সবটাই সে করে। আমি জিজ্ঞেস করেছি এবং অফ দ্য ক্যামেরাতেও আমি বলেছি যে এটা কিভাবে পারো, তখন বলছে এটা শুধু ভালোবাসা দাদা, আর কিচ্ছু নয়। শুধু ভালোবাসার উপরেই আজকের মানুষ কোথায় বাগান করছে খালি দেখুন বন্ধুরা, এবং কতটা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে সে। আর এইভাবেই প্রত্যেককে বলবো যে আপনারাও বাগান করুন। আর অভিজিতের সাথে অবশ্যই এবারে কথা বলবো, তো চলুন ওর সাথে কথাটা বলে নিই, শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস, আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন যে আজকের কি ভিডিও আসতে চলেছে বা কোথায় নিয়ে আসতে চলেছি। তো যারা বলেন যে জায়গা নেই, গাছ করতে পারছি না, আজকের ভিডিওটা তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যে কিভাবে অভিজিৎ বাগান করেছে সেটা দেখলে তাহলে আপনারাও কিন্তু উৎসাহ পাবেন। আর এইভাবে যে বাগান করা যায়, এইভাবে যে গাছ করা যায়, সেটা এখানে এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে মানে কতটুকু জায়গার মধ্যে গাছ আজকের করেছে অভিজিৎ। তাই যারা বাগান করার জন্য জায়গার অজুহাত দেন, আজকের ভিডিওটা দেখার পরে আর তারা দেবেন না। চলুন সকালে মিলে দেখি যে কীরকম বাগান করেছে অভিজিৎ, আর তার সাথে পরিচর্যাও কী কী গ্রহণ করেছে সেগুলো অবশ্যই জেনে নেব। তো চলুন ভিডিওটা শুরু করি। তো অভিজিৎ, কোথায় এসেছি এটা আমরা ভিডিও করতে? সোনারপুর বাগুইপাড়া। সোনারপুর বাগুইপাড়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তোমার কত বছর ধরে গার্ডেন করছো? এই 1 বছর হলো।
1 বছর, তাই তো? 1 বছরে এতটা কিভাবে মানে আইডিয়াটা আসলো যে এতটা এইভাবে করতে পারবে তুমি? সেটা তো একটা বিস্ময়ের বিষয় যে এইভাবে এতটুকু জায়গার মধ্যে যে বাগানটা করেছো। তোমার কি কি গাছ আছে চলো একটু দেখে আসি, আর কোথায় কোথায় রয়েছে একটু দেখিয়ে দাও। প্রথমে বাড়ির ছাদটার দিকে দেখাতে বলবো যে কিভাবে রেখেছো, দেখাও একটু। এই যে পিটুনিয়াগুলো যেগুলো দেখা যাচ্ছে, পিটুনিয়াগুলো কি মানে একদম থামপট থেকে কিনে আনা গাছ? হ্যাঁ, একদম ওই থামপট থেকে নেওয়া গাছ এগুলো, থামপটের গাছ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এইগুলো কি কেয়ার নিয়েছো যার জন্য এতটা মানে দাঁড়িয়েছে, মানে এতটা ঝোপালো হয়েছে, এত সুন্দর ব্লুম করেছে? একটু প্রথম থেকে যদি বলো, যারা নতুন করছে আর কি তাদের সুবিধা হবে। মাটি হচ্ছে তোমার আমি মার্চ মাসে তৈরি করে রেখেছিলাম। আচ্ছা, সব রকম জৈব খাবার দিয়ে ঝুড়ো মাটি তৈরি করে রেখে, হ্যাঁ ঝুড়ো মাটি রেখে তারপরে সেই মাটিতে গাছগুলো বসিয়েছি। আচ্ছা, আর কি কি খাবার কতদিনের ব্যবধানে দাও? এবার ওই সপ্তাহে একবার করে সর্ষে খোল, আচ্ছা বাদাম খোল, আচ্ছা, আর এমনি তোমার হচ্ছে যেগুলো জৈব খাবার, আচ্ছা, আর এনপিকে। আর এখান দিয়ে মানে যে উঠে জল দেওয়াটা কিন্তু একটা বিশাল ব্যাপার। দেখুন, যারা হচ্ছে বাগান করার জন্য, আমি বলেছিলাম যে জায়গার অভাবে বাগান করেন না, কিন্তু এই ভিডিও দেখার পরে সেই কথা আর বলবেন না। তো দেখতেই পাচ্ছেন যে কোন জায়গায় কি কি গাছগুলো রয়েছে সবকটাই দেখুন। ওভারভিউ তো দেখাবই উপর থেকে যে কী রকম জায়গায় রয়েছে, তো তারপরেও দেখুন যে কিভাবে কিন্তু গাছগুলো হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন, এবং কোন স্থানে রয়েছে। এটা একটা মানে বাড়ির মন্দির আর কি। তো এই মন্দিরের উপরে রেখেছে গাছগুলোকে, এবং তার সাথে সাথে কিন্তু সুন্দরভাবে এই অ্যাসবেস্টসের চালের উপরেও রয়েছে, আর আরও রয়েছে, আরও দেখাবো, হ্যাঙ্গিং রয়েছে, কি কি গাছ রয়েছে সবটাই দেখব ঘুরে ঘুরে। তো একেবারে প্রথম থেকে ওই দিক থেকে শুরুটা করি, যে এখানে সিজনাল ফ্লাওয়ার কিছু রয়েছে। তো চলুন দেখে আসি সিজনাল ফ্লাওয়ারগুলো। তো একদম প্রথমে লক্ষ্মী জবা গাছ। এই সময় কিন্তু ডাল প্রচণ্ড লম্বা হয়ে যায়, কাটিং করা হবে এবারে, তাই তো? এবার কাটিং করা। আচ্ছা, আর এই গাঁদাগুলো কীরকম এনেছিলে? মানে যখন গাঁদাগুলো মানে ছোট অবস্থায় এনেছিলে না বড় অবস্থায়? 4 ইঞ্চি টবে। আচ্ছা, 4 ইঞ্চি টবের গাঁদা, তাই তো? তারপরে এই গাঁদা কীভাবে কেয়ার করেছিলে একটু যদি বলো। এই গাঁদা হচ্ছে তোমার ওই মাটি আর পাতা সার দিয়ে তৈরি করে বসিয়েছিলাম। শুধু মাটি আর পাতা সার? শুধু মাটি আর পাতা সার। আর তারপরে তোমার ওই যেগুলো বাদাম খোলের জল, আচ্ছা, আর তোমার হচ্ছে হাড় গুঁড়ো শিংকুচি কম্পোস্ট করে দিয়েছিলাম। আচ্ছা, এগুলো কি দেশি গাঁদা, তাই তো? দেশি গাঁদা। এগুলো ফুল আসবে খুব তাড়াতাড়ি, কারণ দেখেই বোঝা যাচ্ছে। যখনই গাঁদা গাছে যেটা বলি যে যখনই এইরকম একটা উপরের দিকে ঝোপালো টাইপের হয়ে আসে, তখনই কিন্তু এর ফুল আসার সময় হয়ে যায়। আর গাঁদা গাছগুলো দেখতেই পাচ্ছেন গ্রোথ। এগুলো কত ইঞ্চি টবে আছে? 12 না 10? 10 ইঞ্চি টবে আছে। গ্রোথটা নিজেরাই দেখে নিন, আর ফুল ফুটলে কীরকম হবে সেগুলো তো বুঝতেই পারছেন। আর এই গাছটা দেখুন, কুঁড়ি কিন্তু চলে এসেছে এই গাছটায়, দেখুন। আর আমাদের ফেসবুক গ্রুপ নন্দনকানন, সেখানে তো অভিজিৎ আছেই মেম্বার। তো এই গাছের রূপ দেখতে গেলে কিন্তু তখন দেখতেই হবে, মানে ফেসবুক গ্রুপে তো অবশ্যই পোস্ট করে অভিজিৎ, আর দেখতেই পাবেন আপনারা। আর এই চন্দ্রমল্লিকাগুলো কোন মাসে বসানো? এগুলো তোমার আগস্টে বসানো। আগস্টে, তাই তো? সুন্দর, ভালোই হয়েছে, খুব ঝোপালো হয়েছে। তবে এবারে আবহাওয়ার কারণে অনেকেই করতে পারেনি সেভাবে গাছ, চন্দ্রমল্লিকা সেই জায়গায় দাঁড়ায়নি। তবুও কিন্তু গাছগুলো যথেষ্ট ঝোপালো হয়েছে, এবং অসংখ্য কুঁড়িও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই জবাটা পঞ্চমুখী জবা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, খুব সুন্দর গ্রোথ গাছের কি খাবার দাও, মানে সাপ্তাহিক ওভারঅল কি খাবার গাছেতে দাও সেটা যদি একটু বলে দাও। মানে ব্যালেন্স এনপিকে। আচ্ছা, ওটা স্প্রে করো, তাই তো? আর মাইক্রোনিউট্রেন। আচ্ছা, আর তোমার হচ্ছে যেগুলো জৈব বায়োভিটা এক্স। আচ্ছা, এগুলো অল্টারনেট করে হতে থাকে, চলতে থাকে, তাই তো? আর এই সব যেগুলো ভেতরে দেখলাম অনেকগুলো হচ্ছে হ্যাঙ্গিং প্ল্যান্ট করে রেখে দিয়েছো। এই যে এগুলো কি এই শীতের যে পর্তুলিকা, তাই তো? এটা গরমের পর্তুলিকা। আচ্ছা, গরমেরটা এটা, ওটা ওই জন্য এখন ফুলটা সেভাবে নেই, কিন্তু সুন্দর গ্রোথ নিয়েছে এবং সুন্দর কালার। আর এই জবাটা কিন্তু দেখুন খুবই সুন্দরভাবে ফুটে রয়েছে। এটা তোমার 3 মাসের গাছ। আচ্ছা, 3 মাসে এতটা ডেভেলপ করেছে, তাই তো? আচ্ছা, আর ক্যালেন্ডুলা খুব সুন্দর হয়ে রয়েছে, ক্যালেন্ডুলাগুলো দেখতেই পাচ্ছেন। এগুলো সবাই থামপটের গাছ, এগুলো সব থামপট থেকে কেনা, থামপট থেকে করে এই মিলিটা নিয়ে আসতে বলবো সবাইকে। অজস্র ফুল দেয় কিন্তু, যারা দেখছেন বাগান 12 মাস ফুল হয়, কিন্তু 12 মাস ফুল দেয়। আর উপরে তো দেখতেই পাচ্ছেন জবার পুরো মেলা বসে আছে, মানে এত ফ্লাওয়ারিং হয়েছে জবার, তো ভীষণই ভালো লাগছে। আর এখান থেকে দেখুন
ঘরে ঢোকার মুখটা, আর এই যে আমাদের টাকার গাছ মানি প্ল্যান্ট, তাই তো। আর দেখতেই পাচ্ছেন যে মহাদেব আমাদের দেবাদিদেব, তার বাড়িতে কিন্তু এখানে পুজো হয় নাকি তোমাদের বাড়িতে? শিবরাত্রি পুজো বা? আচ্ছা। আর এই দিকটায় দেখুন অভিজিৎ খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, যেটা কিন্তু ভীষণই ভালো লেগেছে আমার। এইখানে দেখুন এই যে হ্যাঙ্গিংয়ে রয়েছে, এটার নামটা কি জানো কি নাম? আচ্ছা, এগুলো মানে মোটামুটি একটু স্যাকুলেন্ট প্রজাতির, কারণ এই যে পাতা দেখতে পাচ্ছেন একটু হালকা একটু মোটা টাইপের আছে, এর ভেতরেই কিন্তু এরা খাবার এবং জলটা জমিয়ে রাখে এবং খুব সুন্দর একটা হ্যাঙ্গিং প্ল্যান্ট। এগুলোর পরিচর্যা বিশেষ লাগে না, তাই তো? জলটা বুঝে দিলেই চলবে, সপ্তাহে একবার দিলেই যথেষ্ট। আচ্ছা, এগুলো দেখুন সপ্তাহে একবার করে জল দিলেই কিন্তু এনাফ এর। আর এখানেও বেশ কিছু ইনডোরস আছে, সেমি ইনডোর যেগুলো। আর সবচেয়ে ভালো যে জিনিসটা লেগেছে আমার, সেটার কাছে এবারে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে অর্কিড। এটা কোন ভ্যারাইটির অর্কিড? ডেনড্রোবিয়াম অর্কিড। দেখুন এই সময়ও কিন্তু খুব সুন্দরভাবে ফুল ফুটে আছে, অসাধারণ, দেখতেই পাচ্ছেন। এই কারণেই আমি কিন্তু ভিডিও শুরুতে বলেছিলাম, যারা বলেন যে জায়গা নেই তারা কিন্তু ভুল বলেন, কারণ জায়গাটা বড় ব্যাপার না, আসল হচ্ছে মানসিক ইচ্ছা। যদি মানসিক ইচ্ছা থাকে, মানসিক ভালোবাসা থাকে, তাহলে কিন্তু অবশ্যই সবাই বাগানটা করতে পারবেন। আর বাগান কিন্তু ভীষণ দরকার, কারণ চারিদিকে কংক্রিটের জঙ্গল তো আমাদের ঘিরে ধরেছে, তো সেই জন্য কিন্তু এই সবুজায়নটা বিশেষ করে দরকার। কারণ এই যে কোভিড পিরিয়ডে আমরা দেখেছি অক্সিজেনের হাহাকার কীভাবে তীব্র থেকে তীব্রতর হয়েছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকের উচিত এইভাবে বাগান করা। কারণ বেশ কিছু প্ল্যান্ট আছে যেগুলো হচ্ছে অক্সিজেন দেয় রাতেও, তার মধ্যে এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। তো আপনারা চাইলে দেখতে পাবেন যে মানে যারা জানেন যে হু কিন্তু রেকমেন্ড করেছে এইসব গাছগুলোকে ইনডোরেও রাখার জন্য, কারণ এরা রাত্রে কিন্তু অক্সিজেন সাপ্লাই করে থাকে। এইটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। দেখুন এই স্নেক প্ল্যান্টও কিন্তু খুব সুন্দরভাবে অক্সিজেন সরবরাহ করে, 24 ঘন্টা দেয়, শুধু যে দিনের বেলা বলে নয়, রাত্রিবেলাও দেয়। আচ্ছা, এটা পাতা কেটে করা, তাই তো? এর পাতা থেকেও সুন্দরভাবে গ্রো করে গাছগুলো। এই যে আর একটা রয়েছে পিস লিলি, এর তো গুণাগুণও রয়েছে অজস্র, আর এটাও কিন্তু খুব সুন্দরভাবে অক্সিজেন সরবরাহ করে থাকে। তো এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোকে কিন্তু অবশ্যই আপনারা ইনডোরেও সাজাতে পারেন, ইনডোরেও ঠাঁই দিতে পারেন। এটা কি কয়েন প্ল্যান্ট, তাই তো? হ্যাঁ, কয়েন প্ল্যান্ট খুব সুন্দর হয়ে রয়েছে কয়েন প্ল্যান্টটা। তো একটু এইগুলোতে কি পরিচর্যা নাও, মানে এই সমস্ত গাছগুলোর ক্ষেত্রে কিভাবে খাবার দাও আর কতদিনের ব্যবধানে খাবার দাও, যদি একটু বলো। এতে সেরকম কিছু আমি খাবার দিই না, এগুলো সব পাতা সার দিয়ে বসানো। আচ্ছা, সবই পাতা সারে, তাই তো? আর মাসে 2 বার শুধু আমি এতে ব্যালেন্স এনপিকে দিই। আচ্ছা, এটা মাসে 2 বার ব্যালেন্স এনপিকে, মানে 15 দিনের গ্যাপে, তাই তো? আর মাসে 1 বার করে রুট ট্রিটমেন্ট করি। আচ্ছা, খুব সুন্দর হয়ে রয়েছে। নিচেও আছে প্রচুর গাছ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়ে রয়েছে, সুন্দরভাবে। এই যে আর একটা অ্যালোভেরা, এরও কিন্তু ওষুধি গুণাগুণ থাকার পাশাপাশি এরও কিন্তু অক্সিজেন দেওয়ার ক্ষমতা যথেষ্ট। তো দেখতে পাচ্ছেন কিভাবে রয়েছে গাছগুলো, কতটা সুন্দর করে সাজানো রয়েছে, ঝোপালো হয়ে রয়েছে। আর দেখুন সুন্দর, এই যে অ্যাগ্লোনিমা, ভীষণ সুন্দর লাগে আমাদের কালারগুলো। আর এগুলোর কেয়ারটা কিভাবে করো অ্যাগ্লোনিমার পাতার? এর হচ্ছে পাতা আমি প্রতি সপ্তাহে একবার করে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে মুছে দিই। আচ্ছা, হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে মুছে দাও, তাই তো? আর এটা কি ফার্ন? এটা ফার্ন, তাই তো? হ্যাঁ, এটা ফার্ন। আচ্ছা, সুন্দরভাবে দেখুন রয়েছে এই ফার্ন। এইরকমভাবে সুন্দর করে কিন্তু সাজিয়ে রাখতে পারেন আপনাদের গার্ডেনগুলোকেও। দেখুন এখানে খুব সুন্দরভাবে হ্যাঙ্গিং করা রয়েছে, আর এগুলো সব কাটিং, তাই তো? হ্যাঁ, এগুলো কাটিং বসানো, এগুলো সব কাটিং বসানো রয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু হ্যাঙ্গিং করা রয়েছে। এটা মানি প্ল্যান্টের কাটিং। তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে রয়েছে, খুব সুন্দরভাবে গ্রো কিন্তু করে যাচ্ছে। আর প্রসেসটা দেখুন, ছোট যে টব, এই টবগুলোকে কিন্তু সুন্দরভাবে হ্যাঙ্গিং করা রয়েছে, দেখতে পাচ্ছেন। দেখুন এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে কিন্তু বাগান অবশ্যই করা যায়। আর সময় কতটা দিতে হয় তোমায় এর পেছনে? কি খুব খাটতে হয় না কি খুব বেশি খাটার প্রয়োজন নেই? সকালবেলায় 1 ঘন্টা আর হচ্ছে বিকেলে 2 ঘন্টা, ব্যাস সারাদিন এইটুকু টাইম দিলেই হয়। তাই এটার প্রয়োজন নেই কি যে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা পড়ে থাকতে হবে, এরকম বাগান করতে গেলে লাগে না, তাই তো? না, খালি ভালোবাসাটা থাকলেই হবে, সময় অটোমেটিক বেরিয়ে আসবে। আর গাছের কখন কি লাগছে সেটা বুঝতে হবে। সেটা তো গাছের সাথে থাকলেই বুঝে যাওয়া যায়, কারণ গাছও কথা বলে।
তো কেয়ারের ব্যাপারটা নিয়ে একটু বলো যে মোটামুটি কতটা কিভাবে জানতে পারো, কারণ তুমি অনেক দিনেরই তো আমার চ্যানেলের ভিউয়ার্স। হ্যাঁ, তো সেই হিসাবে বলো যে কেয়ারটা কি ঠিকঠাক হয় নাকি আমার চ্যানেল থেকে না? হ্যাঁ, তোমার চ্যানেল থেকেই দেখে সব এইসব কেয়ারগুলো করা। আচ্ছা, মানে ওই রাত্রিবেলা করে তোমার চ্যানেলে যেগুলো প্রয়োজন হয় সেগুলো আমি দেখে এই ট্রিটমেন্ট অনুযায়ী সেইভাবে গাছগুলো করা। আচ্ছা, আর নন্দনকানন গ্রুপটা কেমন লাগে, ফেসবুক গ্রুপটা? নন্দনকানন গ্রুপ তো খুবই ভালো লাগে। আচ্ছা, ওখানে সবসময় বিভিন্ন ভ্যারাইটির ফুল, ফল, সবজি এগুলো দেখা যেতে পারে। দেখা যায়। তো অভিজিতের বাগানটা তো দেখলেনই যে কিভাবে কতটুকু জায়গার মধ্যে কিন্তু এত গাছ করে ফেলেছে। আগামী দিনে আরও বাড়বে, কারণ আমাদের প্রত্যেকেই আমরা জানি। হচ্ছে নন্দিনী বসানো। আচ্ছা, নন্দিনীও আছে, দেখেন এটা মিস করে যাচ্ছিলাম। তো দেখুন নন্দিনীও রয়েছে। নন্দিনীর ফুল যে কীরকম হয় আপনারা তো সকলেই জানেন যে কতটা সুন্দর হয়। আর এই ফুল গাছ কিন্তু সত্যিই অনেকটাই আমাদের এই চত্বরে অতটা পাওয়া যায় না, কিন্তু অনেক দূর থেকে কালেক্ট করে নিয়ে এসছে অভিজিৎ আমায় বলেছিল। তো খুবই সুন্দর লাগে এই নন্দিনী। আর এই অর্কিডটা তো অসাধারণ হয়ে রয়েছে। আরও অর্কিড আশা করি লাগবে। অর্কিডটা একটু বলো দেখি কেয়ারটা, কারণ অর্কিডের কেয়ার কিন্তু অনেকে জানতে চায়। তুমি যেহেতু এই কদিনে এত সুন্দর জায়গায় নিয়ে এসেছো ফুলটাকে, একটু যদি বলে দাও তাহলে ভালোই হয়। অর্কিডে তোমার সেরকম নিয়মিত একটু জল দিতে হবে, আর হচ্ছে তোমার এতে মাসে 2 বার হচ্ছে ব্যালেন্স এনপিকে। আচ্ছা, আর মাসে 2 বার হচ্ছে বায়োভিটা এক্স। আর এর হচ্ছে সবথেকে ভালো খাবার এই বাসাকোট। আচ্ছা, এই যে বাসাকোট রয়েছে, এই সবুজ দানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাসাকোট 6 মাসে একবার দিতে হবে। আচ্ছা, এটা ক্লে বল আর নারকেল চিপসের মধ্যে আছে, তাই তো? ঠিক আছে, খুব সুন্দরভাবে রয়েছে, দেখতেই পাচ্ছেন অর্কিডটা। তো ঠিক আছে, আবার তো দেখলেন। এরপরেও যদি অভিজিৎকেও পার্সোনালি ফেসবুকেও থেকেও আপনারা জানতে পারেন, যারা হচ্ছে এর কেয়ার সম্পর্কে জানতে চান অভিজিতের কাছ থেকে। তোমার ফেসবুক আইডিটা কী নামে আছে যদি একটু বলে দাও? অভিজিৎ নামেই আছে। তো ঠিক আছে, ভালো করে দেখে নিন। আর অভিজিৎকে নিয়ে অবশ্যই কেয়ার সম্পর্কেও জানতে পারেন। অর্কিড খুব সুন্দর ভালো মেনটেন করে, তার সাথে তো দেখলেনই বাগান কীরকমভাবে মেনটেন করছে। তো আজকের মতো এ পর্যন্তই। আবার আসবো আগামী দিন অভিজিতের বাড়িতে নতুনভাবে কীভাবে সাজাচ্ছে অভিজিৎ, কারণ যারা বাগান শুরু একবার করে তাদের জায়গাও অটোমেটিক্যালি বেরিয়ে যায়, মানে বের করে নেয়। ও অভিজিৎও দেখেছেন কীভাবে বের করে নিয়েছে। তো সুন্দর বাগান দেখলেন। আর এটা হাসনুহানা। তো এরকম প্রচুর গাছ অভিজিতের আছে যেগুলোকে কিন্তু সুন্দরভাবে রেখেছে সাজিয়ে গুছিয়ে। আর কী হারে কুড়ি রয়েছে দেখুন, এবারে ফুলও ফুটবে আর তেমনি সুন্দর গন্ধ। তো এইভাবে কেয়ার নিন, এইভাবে বাড়ি সাজান, বাগান করুন। আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। তো এই পিস অ্যারোমেটিক লিলি, তো এরকম প্রচুর গাছ করেছে। ভালোই লাগলো আমার এসে, ভীষণ ভালো লাগলো। আর আগামী দিনে আবারও আসবো, ভিডিও করার ইচ্ছাও রইল যে দেখবো যে কীরকমভাবে আরও সুন্দর করে সাজিয়েছে, যেখানে জায়গাটা অজুহাত নয় এবং সবার সহযোগিতায় এই গাছ আবারও সেজে উঠেছে সুন্দরভাবে। আর খুব ভালো লাগলো এই আজকের ভিডিওটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। মন থাক চিরসবুজ, পৃথিবী হয়ে উঠুক সবুজময়, এই বলে আজকের এখানে সমাপ্ত করছি। আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগান বন্ধুরা। আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। আর একটা কথা বলবো বন্ধুরা, কারণ গাছ যে আমাদের জীবনদায়ী অক্সিজেন দেওয়ার পাশাপাশি কিন্তু মন ভালো রাখার ওষুধ। এটা কেন বলছি সেটা আপনারা যারা বাগান করেন তারা সকলেই জানেন, এটার বলার অপেক্ষা রাখে না। তো আজকের মতো এ পর্যন্তই। নমস্কার বন্ধুরা।